This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোটের ফল বেরোনোর পর তাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা শান্তনু সেনের অনুগামীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার জন্য রবিবার রাতে শীতের বিশ্বনাথ পার্ক সংলগ্ন এলাকায় তাকে ফের মারধর করা হয়। অভিযোগ, শান্তনু সেনের অনুগামীরা আরজিকর হাসপাতালে চিকিৎসা হতে দেননি। কলকাতা মেডিকেল কলেজে দলীয় কর্মীর চিকিৎসার ব্যবস্থা করেন বিজেপি নেতৃত্ব। কে মারধর করলো আপনাকে? তৃণমূলের আশ্রিত গুন্ডা অমিত ঘোষ, যিনি নেতা আছেন শান্তুদা, তার আশ্রিত এবং ডাক্তার শান্তনু সেনের আশ্রিত নেতা গুন্ডা কল্লোল মুখার্জি। এর আগেও এরা আমাকে মারধর করেছিল। আমি থানায় অলরেডি কমপ্লেন করে রেখেছিলাম। আবার যে আমি কমপ্লেন করেছি সেই জন্য ওরা আমাকে আজকে ঘুরিয়ে মারধর করা শুরু করে। যে কেন কালকে রাতে ঘটনার সূত্রপাত কিভাবে হলো এবং কোথায় হলো ঘটনা? কোনো সূত্রপাতের কোনো ব্যাপারই নেই। বিশ্বনাথ পার্কে আমি আমার বন্ধু দাঁড়িয়ে আড্ডা মারছিলাম, ওরা এসেই হঠাৎ করে মারধর শুরু করলো। থিতিহানাতে আমি ভোটের আগের রেজাল্টের আগের দিন আমাকে মেরেছিল। আমি অনলাইন আপ টু সিপি অবধি আমি মেল করে আমি কমপ্লেন করেছিলাম, কারণ সিটি থানাতে গেলে থানা কোনো কমপ্লেন নেয় না। সিটি থানা একদমই তৃণমূলের থানা, একদম নাম করে বলছি, মমতার দলদাস একদম সিটি থানা, তারা কোনো রকম কোনো কেস নেয় না বিরোধীদের। এই যে পাড়ায় পাড়ায় জয়েন্ট সিং গজিয়ে ওঠা, পাড়ায় পাড়ায় প্রত্যেক জায়গায় একটা করে জয়েন্ট সিং গজিয়ে উঠছে তো, এবং সেই জয়েন্ট সিংটা যে বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন। কোথাও জয়েন্ট সিং, কোথাও জেসিবি, এরা সব গজিয়ে উঠেছে আজকে। এবং কিসের জন্য গজিয়ে উঠছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। কাশীপুর বেলগাছিয়ার বিজেপি কর্মী সন্দীপ ভৌমিক, সেই সন্দীপ ভৌমিককে মারধরের অভিযোগ, রবিবার রাতে তাকে মারধর করা হয়। ভোট হিংসার ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের বিজেপির কর্মীর, এবং সেই অভিযোগ দায়েরের সূত্রে রবিবার রাতে সিথি থানা এলাকায় বিজেপি কর্মী সন্দীপ ভৌমিককে মারধরের অভিযোগ। শুধু অভিযোগ নয়, যাতে আহত বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসা না পান সেটাও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নিশ্চিত করেছিল, তেমনটাই দাবি করছেন সন্দীপ ভৌমিক। সব মিলিয়ে এই ঘটনা আরও একটি জায়েন্ট সিংরা যে পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে তার নিদর্শন, তেমনটাই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। ক্যামেরায় মাখন পত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। একজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, সেই অভিযোগ ওঠে কাদের বিরুদ্ধে? তৃণমূল নেতা শান্তনু সেনের অনুগামীদের বিরুদ্ধে। শান্তনু সেন কি বলছেন এক্ষেত্রে শোনাবো। কোন সন্দীপের কথা বলছেন আমি জানি না, তবে আমি একটি সন্দীপকে চিনি যার ডাকনাম পাপাই, যে আগে তৃণমূল করতো, তার বাবা আজও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। কিন্তু সম্প্রতি সে একটি চূড়ান্ত নেশাগ্রস্ত, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, পাতাখোর একটি ছেলে। যদি সেই সন্দীপের কথা বলা হয় তাহলে সিটি থানায় গেলেই জানা যাবে এ বিভিন্ন অসামাজিক কাজের জন্য কতবার লকআপে হাজতবাস করেছে। তাকে যদি বিজেপি নিজেদের কর্মী বলে দাবি করে, তাহলে বিজেপির রাজনৈতিক দৈন্যদশাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে থেকে দুর্ভাগ্যজনক অবস্থা আর কারোর কোনো রাজনৈতিক দলের হতে পারে না।